ঈশানুর কাছে ধরা পড়ে গেল মিঠি। ভয় পেয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় জলের ঘরে কুর্চি, বর্ষা সবাই আসে। আর ডাবলু সুলক্ষণাও থাকে। তখন কুর্চি বলে, শোন না, যা করার না একটু তাড়াতাড়ি করতে হবে রে, বড্ড টায়ার্ড লাগছে। তখন মিঠিল বলে, উফ পিসিমণি, তোমাদের নিয়ম কানুন আর শেষ হচ্ছে না, আমিও পারছি না। তখন বর্ষা বলে, কি যে বলো না মিঠিল, পারছি না মানে? পারছি না মানে বললেই কি হবে? বাবা, বিয়ের বলে কথা, যেমন তেমন না বিয়ে। আমার বলা তো আরো কত নিয়ম কানুন হয়েছিল, তোমার তো শর্টকাটেই হলো। উপছেড়ে তোর বিয়েটা হয়ে গেল, আর একের পর এক আইবুড়ো ভাত, বিশ্বাস করো তোমার তো সেই পালাটাই চলে গেল। তুমি তো শর্টকাটেই সবকিছু কাম সেরে ফেললে। তখন বলে, আমি তো আর এত সময় দিতে পারতাম না বর্ষাদি, আমি তো একটা চাকরি করি। আর তখন বলে, তাই বললে কি হয়? যতই চাকরি বাকরি করো না কেন, এই নিয়ম কানুন তো মেনটেন করতেই হবে না, না হলে তো লোকজনও ইমোশনাল হয়ে যায়। কুচি তখন বলে, আচ্ছা যাক গিয়ে, শোনো না, এখন আর দেরি করো না, দেরি করা যাবে না। তখন সুলক্ষণা বলে, তবে যাই বলো, তোমাকে কিন্তু মিঠিল দি আজকে খুব সুন্দর লাগছে। তখন বলে, হ্যাঁ তা ঠিক। এরপর মিঠিল খুব খুশি হয়ে যায়। কুচি তখন বলে, এই মিঠিল দি আবার কি, হ্যাঁ? এখন পর্যন্ত মিঠিল দি মানে? তখন ডাবলু বলে, না মা, একজুড়ি কি বলো তো, মিঠিল দি এতটা ভালো সেটাই না এতদিন বুঝতে পারিনি, তাই না সুলক্ষণা বলো? তখন মিঠিল হাসতে থাকে। এরপর দেখা যায় মিঠি বলতে থাকে, তুই না খুব খারাপ জানিস তো, আমাদের মিছিল দি কি খারাপ নাকি, হ্যাঁ? বর্ষা তখন বলে, হ্যাঁ আমাদের মিঠিলকে কিন্তু সাজগোজ করলে খুব ভালো লাগে। মিঠিল তখন বলে, ও, তাহলে তুমি এটা বলতে চাইছো যে সাজগোজ না করলে আমাকে ভালো লাগে না? বর্ষা তখন বলে, এ মা, আমি তো সেটা বলিনি, মানে সাজগোজ করলে অন্যরকম লাগে, একটু মিষ্টি লাগে আর কি। কুচি তখন বলে, আচ্ছা ঠিক আছে বর্ষা, আমি সাজগোজ নিয়ে না আমরা কালকে কথা বলবো, এখন তাড়াতাড়ি করো, যা নিয়ম কানুন আছে সবকিছু মেনে ফেলো। আর তখন বলে, মিঠি মালা বদল করে ফেল। এরপর মিঠি বলে যে, হ্যাঁ চলো, মালা বদলটা করে ফেলো। আর তখন বাবিল আর মিঠিল দুজনেই মালা বদল করতে থাকে। সবাই সবটা দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর দেখা যাবে বলতে থাকে যে, আবার কর। কুচি তখন বলে, এরপর মিঠিল বলে যে, কবার করে? ৩ বার না? এরপর দেখা যাবে ডাবলু আর সুলক্ষণা বারবার করে বলছে, এই বাবিলদা, ভালো করে কর না, যেভাবে আমি করেছিলাম, কর কর। আর তখন এরপর দুজন দুজনকে একটু মিষ্টি খাওয়াতে বলে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমার হাত থেকেই খাও, আমি তুলছি। এই বলে দেখা যায় বাবিল মিঠিলকে মিষ্টি খাইয়ে দেয়, মিঠিল বাবিলকে মিষ্টি খাইয়ে দেয়। মিষ্টি খাওয়ানো দেখে তো এদিকে সহ্য করতে পারছে না মিঠি। মিঠি তখন বমি পাচ্ছে। মিঠি ছুটে সেখান থেকে চলে যায়। আর ওয়াশরুমে চলে যাওয়া দেখে, মিঠির এই অবস্থা দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর বলে, মেয়েটা যে কি হয়েছে। এরপর বর্ষা বলতে থাকে, একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও না গো। অবশ্য কৃষাণুও ডাক্তার, কৃষাণুও দেখছে, কিন্তু মেয়েটা এতটাই খারাপ অবস্থা হয়েছে, এই নিশ্চয়ই সাধারণ বমি নয়, তাই না পিসিমণি? আর তখন বলে, কি বলতো, অন্য কিছুও তো হতে পারে, আমি বলছি ওকে একবার দেখিয়ে নিলে ভালো হয় না? তখন করছি বলে, হ্যাঁ দেখাবো, কালকে একবার ভাবছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব। আর তখন বলে, কি যে বাঁধালো মেয়েটা, বলতো কি হলো না হলো, কি জানি গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক কি হলো কিনা বলতো বর্ষা? মেয়েটা তো যা স্বভাব, মানে খায় দায় না, না খেয়ে দিয়ে এরকম অসুখ বাঁধিয়েছে, এই পেটটা একদম ঠিক যাচ্ছে না, সেটাই বললো। এরপর বলে, কি জানি আলসার হলো কিনা, বলছিল ওর পেটে ব্যথা হচ্ছে। তখন এই কথা শুনে দেখা যায় বর্ষা বলতে থাকে, পেটে ব্যথা, আমাকে তো সে কথা বলেনি। তখন করছি বলে, আমাকে বলেছে। সেই মুহূর্তে দেখা যাবে মিঠি চলে আসে। আর তখন মিঠিকে দেখে বলতে থাকে, ওই তো বসে, মিঠি এসেছে, মিঠি এখানে বসো। তখন বর্ষা বলে, আহারে, খুব কষ্ট হচ্ছে না তোমার মিঠি? এরপর বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তখন মিঠিল বলে, মিঠি, যা খেলি সবকিছুই চলে গেল না? আর তখন দেখা যাবে বাবিল বলে, লোভ লোভ, আজকেও খাবারটা কন্ট্রোল করতে পারলি না? আর আর দই ছিঁড়ে খেতে হতো। তোর বলে, তুই একটা কাজ কর, কাঁচকলা দিয়ে ভাত খা। আর তখন বর্ষা বলে, কি কাঁচকলা দিয়ে ভাত খাবে? এরপর বলে, হ্যাঁ, শরীর খারাপ হলে তো তাই করতে হবে, কাঁচকলা দিয়েই ভাত খেতে হবে, শরীর খারাপ করেছে, বমি তো হবেই। বর্ষা তখন বলে, না, রিচ খাবারের জন্য নয়, বুঝতে পেরেছো তো? যদি রিচ খাবারের জন্য হয় তাহলে বমি তো একবার হবে, বারবার হওয়ার কথা নয় তো। ওর তো বারবারই বমি করছে, আমার মনে হচ্ছে অন্য কিছু হয়েছে। আর তখন বলতে থাকে বাবিল যে, তাহলে কি হয়েছে? আর তখন মিঠিল বলে, আরে বাবা, এত কথা এখন থাক না। মিঠি, মিঠি তুই গিয়ে একটু ঘুমিয়ে পড় তো। তোর বর্ষা বলতে থাকে যে, মেয়েটার কি অবস্থা করেছে, ঠিকই বলেছে, এখন তোমার বিশ্রামের প্রয়োজন, খুব টেনশন হচ্ছে তোমার জন্য আমার।
কি যে হলো? দিনকালও তো ভালো না। কি থেকে কি হয়? কোনো কঠিন অসুখ-টসুখ হলো না তো? ওরা মিঠিল তখন বলে যে, "আমি একদম ঠিক আছি বর্ষাদি। আমার জন্য এত টেনশন করতে হবে না।" বর্ষা তখন বলে, "তুমি যে ঠিক নেই সেটা তো আমরা নিজের চোখে দেখতে পারছি। এটা কি নেগেটিভ থাকা বলে? বলো?" আর তখন ডাবলু বলতে থাকে, "এই মিঠি তুই কি একটা হজমের ওষুধ খাবি? আর কৃষাণুদাও তো বেরিয়ে গেল। তুই যদি খাস তাহলে আমার কাছে আছে। আমি তোকে দিতে পারি।" তখন দেখা যাবে এদিকে সুলক্ষণা বলছে, "হ্যাঁ গো, তুমি কি আবার মানে হজমের ওষুধ এখন সবসময় রাখছো নাকি?" এরপর বলে, "অমনি, আচ্ছা রাখতে হবে না? বিয়েবাড়িতে এসেছি, বিয়েবাড়ি বলে কথা। বদহজমের ওষুধ তো রাখতেই হবে। খাওয়া-দাওয়া তো মানে মিস করতে দেওয়া যাবে না। তাই না? খাবো, হজম করাবো, আবার খাবো।" আর তখন বলে, "হুম।" এই বলে হাসতে থাকে। আর বলে, "এই মিঠি তুই তো আমাকে আগে বলিসনি। আমি যদি জানতাম তাহলে তো তোকে আমি আগেই একটা ওষুধ দিয়ে দিতে পারতাম।" বর্ষা তখন বলে, "মিঠি তোমার নাকি পেটেও ব্যথা করছে?" আর তখন এই কথা শুনে ভয় পেতে থাকি, "করছি।" আর তখনই দেখা যাবে মিঠি বলতে থাকে, "কই না তো।" এরপর বলে, "আমি তো কাউকে বলিনি যে আমার পেটে ব্যথা করছে।" আর তখন দেখা যাবে বলে, "না মানে করছি বলছে কথা কাটানোর জন্য যে, তুই আমাকে তখন বললি না যে তোর পেটে ব্যথা করছে?" বর্ষা তখন বলে, "আমি তো বলছি এটা সাধারণ পেটে ব্যথা নয়। এটা হজম-টজমের জন্য নয়, অন্য কিছু বলেই মনে হচ্ছে।" বারবার করে একই কথা বলছে বর্ষা। আর তখন দেখা যায় মিঠি বলে, "কি মনে হচ্ছে তোমার বর্ষাদি?" এরপর বলে, "আমার অন্য কিছু হয়েছে তোমার মিঠি।" আর তখন বলে, "তোমার কি বলে মনে হয়?" এরপর বলে, "আহা আমি কি ডাক্তার? আমি কি করে বলবো? কিছু কি আমি সেটা কি করে জানবো বলো তো?" তখন বলে, "হ্যাঁ যখন জানোই না তাহলে কেন বলেছো বলো তো এত কথা?" আর তখন বলে, "অন্য কোনো কঠিন অসুখ হলো কিনা? দিন-কান ভালো না তো? তাই টেনশন হচ্ছে তোমার জন্য।" এরপর একথা শুনে বলে যে ভয় পাচ্ছে তাই আর বারবার বলছি, মনটা কু ডাকছে। আর তখনই দেখা যাবে করছি বলে। করছি বলে, "আরে বাবা কু ডাকছো কেন, হ্যাঁ? যত সব আজে-বাজে কথা, কঠিন অসুখ হতে যাবে কেন? মানে মানুষের এমনিতে কি কিছু হয় না? হয়তোবা ফুড পয়জন থেকেই কিছু হয়েছে ইনফেকশন এর মতো তাই পেটে গন্ডগোল করছে। শোনো, এত ব্যস্ত হইও না তোমরা। এত চিন্তা করার কিছু হয়নি। ঠিক আছে? তার থেকে এই মিঠি কাল থেকে নরমাল খাবার খাবি। সবকিছু ঠিক হয়ে যাবে। যা মিঠি ঘরে যা। গিয়ে শুয়ে পড়। শরীরটা ভালো লাগবে।" তখন বলে এই যে, "মিছিল দি খুব আনন্দ করব বলে এখানে এসেছিলাম। জানো তো? কিন্তু একদম পারছি না। শরীরটা ভালো নেই।" আর তখন বলে, "যা তুই রেস্ট নে গিয়ে। কৃষাণুকে বলিস কালকে একটু ভালো করে দেখে নিতে। আমি তো তোকে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে বলতে পারবো না।" আর তখন বলে, "না মিঠিল কালকে ভাবছিলাম কি অন্য একজন ডক্টরকে দেখাবো। ডক্টরের কাছে নিয়ে যাবো।" তখন দেখা যাবে মিঠিল বলে, "আরে পিসিমণি এটা একটা সাধারণ হজমের গন্ডগোল। তার জন্য তুমি অন্য ডাক্তারের কাছে যেতে যাবে কেন? কৃষাণু তো সবকিছু বুঝে। আর কৃষাণু যদি এটা শোনে তাহলে কতটা খারাপ লাগবে ওর বলো তো? ও তো এটাই ভাববে যে আমরা ওকে ভরসা করি না। তখন করছি বলে যে, "না মানে ওই পেটের ব্যাপার তো যদি অন্য কিছু মানে অন্য কোনো ডক্টরকে পাই যদি কোনো টেস্ট-মেস্ট দিতে পারে।" আর তখন বলে, "টেস্ট দিলে তো কৃষাণুও দিতে পারবে না?" তখন বাবিলও এই কথা বলে। এরপর বলে যে, "হ্যাঁ।" রুচি তখন বলে, "না মানে সেই ক্ষেত্রে তো আমাদের কৃষাণুকে জানানোটা দরকারই নেই।" আর তখন মিঠিল বলে, "কৃষাণু ঠিক জানতে পারবে। কারণ ও তো সারাক্ষণই এখানে ঘুরঘুর করে।" তখন দেখা যায় মিঠি বলে যে, "এত চিন্তা করো না পিসিমণি আমি ঠিক আছি একদম ঠিক হয়ে যাবো।" আর তখন বলে, "কে চিন্তা করছে তোকে নিয়ে? কেনই বা চিন্তা করতে যাবো বলতো? আরে বাবা ভাবলাম একটা অন্য ডাক্তার দেখালে হয়তোবা ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যাকগে বাবা তুই যাবি না তো যাবি না। কোনো সমস্যা নেই। আমরাও যাবো না ঠিক আছে। কোনো অসুবিধা নেই। যা তুই এখন ঘরে যা। ঘরে গিয়ে শুয়ে পড়।" এই বলে মিঠি তখন সেখান থেকে চলে যায়। আর বলে যে, "তোর তো শরীরটা ভালো না।" দেখা যাবে ডাবলু আর সুলক্ষণাকে করছে জিজ্ঞেস করে যে, "ডাবলু আর সুলক্ষণা তোমরা কালকে বাড়ি ফিরে যাচ্ছ তো?" তখন সুলক্ষণা বলে, "হ্যাঁ মা।" এরপর বাবিল বলে, "কিরে কালই চলে যাবি?" তখন ডাবলু বলে, "হ্যাঁ বাবিলদা আমাকে তো অফিস জয়েন করতে হবে না? একটু আগেই তো বাবা চলে গেল। তাই আমরাও চলে যাবো। বাবাও একা আছে। আর যে মা তুমি কি মানে কটা দিন থেকে যাবে নাকি?" আর তখন বলে, "হ্যাঁ মানে আমাকে একটু থাকতে হবে। দেখি কাল যদি যাই তাহলে জানাবো। কিন্তু গেলেও তোদের সঙ্গে কিন্তু এত সকালবেলা তাড়াতাড়ি খেতে পারবো না রে।" আর তখন বলছে, "বৌদিভাইয়ের হাতে, হাতে একটু কাজ গুছিয়ে দিয়ে একটা জায়গায় যাবো। তাছাড়া বৌদিভাইয়ের কি একটা কাজ-টাজ আছে বলল। কোথায় যাওয়া-টাওয়ার আছে আরকি।" আর তখন এই কথা শুনে বর্ষা বলে, "কোথায় যাবি গো পিসিমণি কাল?" আর তখন বলছে, "সেটা তো আমিও ভালো করে শুনিনি, তাই আমি বলতে পারবো না। দেখি বৌদিভাই কি বলে তারপর না হয় মানে তারপর তো জানতেই পারবি। তোমাদের সামনে দিয়েই তো" ফোন করছি মনে, মনে বলতে থাকে, "আর যাই হোক, এই মেয়েকে কিছুতেই বলা যাবে না যে কারণ পেশানোর থেকে যে আমরা লুকিয়ে অন্য ডক্টরের কাছে যাচ্ছি সেটা কিছুতেই বলা যাবে না। এই যা মেয়ে সেখান থেকে কিছু না কিছু ঠিক গোলমাল করে দিবে।
কিছু একটা তাল পাকানোর চেষ্টা করবেই করবে। বৌদিভাই বলে, বাবা এই মেয়েটা নাকি পাল্টে গিয়েছে, স্বভাব পাল্টায়নি কিন্তু, হ্যাঁ? বৌদিভাই যতই বলুক যে মেয়েটা ভালো হয়ে গিয়েছে, আমার কিন্তু তা মনে হয় না। একদম পাল্টায়নি মেয়ে। তখন বলে, এই তোদের তো সবকিছু হয়ে গেল, মালাবদল সবকিছুই তো। তাহলে মিছিল তুই বরং এবার মানে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়। বাবেল তুইও। আর তখন বলে, হ্যাঁ পিসিমণি ঠিক আছে। আর তারপর দেখা যাবে বর্ষা বলতে থাকে, বাবা আমাদেরকে তাড়াতে পারলেই যেন বাঁচে। একটু বলছো না, দেখো যে বসে একটু গল্প করি, এ কথাটাও তো বলতে পারে। তখন বাবিল বলে, তোমরা না বসতে পারলেও আমি কিন্তু বসতে পারবো না। আমি তাকাতেই পাচ্ছি না। প্রচন্ড ঘুম পাচ্ছে। প্রচন্ড টায়ার্ড, বুঝতে পেরেছো তো? আর তখন দেখা যাবে বর্ষা বলে, এটাই স্বাভাবিক। কি ধকলটাই না গেল বলো তো? কত ধকল গিয়েছে, কার সাথে বিয়ের কথা ছিল আর কার সাথে বিয়ে হলো। অবশ্য এর সাথে তো বিয়ের কথাটা ছিল আগে থেকেই। তাই তার সাথেই বিয়েটা হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা বাবিল, বলছি কি ওই কোয়েল বলে মেয়েটা কোথায় গেল? ওই মেয়েটার কি খবর? ওই মেয়েটার কি কোনো খোঁজ পেয়েছো? আর তখনই দেখা যায় বলতে থাকে, তোমাদেরকে কিছু জানাইনি তাই না? বলেছি কি? তখন করছি বলে, আরে বাবা এই সমস্ত বাদ দাও না। কোথায় কি বলতে হয় তুমি এখনো সেটা শিখলে না বর্ষা? তখন বলে, কেন? আমি কি ভুল কিছু বলেছি পিসিমণি? মিঠিল তখন বলে যে, না তুমি ভুল কিছু বলোনি। কিন্তু বর্ষাদি এখন তুমি যে কথাগুলো বলছো না, সে কথাগুলো এখন না বললেই চলে। ও নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে, লাইফটা মানে নিজেরটা নিজে গুছিয়ে নিয়েছে, আর এই কৌশলটা ওর দরকার ছিল। আমরাই ওকে ভুল বুঝেছিলাম। ইনফ্যাক্ট আমি বাবিলকেও ভুল বুঝেছিলাম। আর তখন বলি, এই কথাগুলো আমাদের মধ্যে হয়ে গিয়েছে, মিঠেও গিয়েছে সবকিছু। তাই এই সমস্ত কথা না বললেই ভালো হবে। পুরোনো কাহিনী দিয়ে আর এখন ঘেঁটো না প্লিজ। আজ তো আমাদের জীবনে একটা নতুন দিন। আর তখন বলে, একটা মেয়ে হয়ে তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের দিনে এই অবস্থায় দাঁড়িয়ে এই সমস্ত কথা শোনার আমার মন মানসিকতা নেই। আর এটা কোনো মেয়েরই থাকে না। তুমি যে কথাগুলো বলছো, এই কথাগুলো শুনলে বাবিলও মনে মনে কষ্ট পাবে, কারণ আমিও ওকে ভুল বুঝেছিলাম। তখন মিঠিল বলছে, তোমরা বরঞ্চ এখন শুয়ে পড়ো, ঠিক আছে? অনেক রাত হয়েছে। আর তখন সুলক্ষণা বলে, চলো চলো শুয়ে পড়ি। প্রথমত প্ল্যান ছিল যে আড়ি পাতবো। আর তখন বলতে থাকে, এই তুমি কি গো? এরপর বলে, না না, কেন আড়ি পাতবো? এরপর বলে মানে সুলক্ষণা বলে যে, মিঠিটা যে কেন অসুস্থ হয়ে পড়লো তার জন্যই তো ক্যান্সেল হয়ে গেল। বাবিল তখন হেসে দিয়ে বলে, বলেও দিচ্ছিস তোরা? আর তখন বলে, বলবো না বলো? সেটা আবার বলবো না, সেটা কি হয় নাকি? বললে না হয় আলাদা ব্যাপার ছিল। আমাদের মিঠিটা এতটা শরীর খারাপ করলো, কি করবো বুঝতে পারছি না। ওই জন্যই তো প্লেনটা বেঁচতে গেল। যাই হোক চলো, গুড নাইট। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর সকলেই এক এক করে চলে যায়। পরের দিন সকাল হতেই দেখা যাবে মিঠিকে নিয়ে হসপিটালে কমলিনী কুর্চি আর নতুন চলে আসে। আর তখন কুর্চি মিঠিকে বলছে, বাড়ি গিয়ে কিন্তু একটা টু শব্দ তুই করবি না, কারণ এমনিতেই বর্ষা এইভাবে কান পেতে থাকে না। ওই মেয়ে একদম পাল্টায়নি বৌদিভাই, একদম না। আমাদের সম্পর্কে কোনো আলোচনাই করবি না ওই মেয়েটার সামনে। বর্ষাটা এতটা কান খুলে থাকে না সব সময়। সব সময় সব ব্যাপারে ওকে এত গুনতে হয়। তখন করছি বলে, শোনো বৌদিভাই, ভেবেছিলাম না ওই মেয়েটা বোধহয় পাল্টে গিয়েছে। ওই মেয়েটা কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু না। তখন কমলিনী বলে, কিছু একটা গন্ধ পেয়েছি, সেই জন্য আরো সতর্ক হয়ে গিয়েছে। আর তখন দেখা যায় মিঠি বলে, আমার একসময় মনে হয় না যে আমি সবাইকে চিৎকার করে বলে দিই, সবকিছু সবাইকে চিৎকার করে বলি। আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আর তার জন্য আমি একটার পর একটা অন্যায় করে যাচ্ছি, একটার পর একটা অন্যায়ের মধ্যে ঢুকে যাচ্ছি। আমার আর সহ্য হচ্ছে না একটার পর একটা অন্যায়। আর তখন দেখা যায় নতুন বলতে থাকে, কিসের অন্যায়? এরপর মিঠি বলতে থাকে যে, আমি কৃষাণুকে বলতে পারছি না যে আমার অন্য কোনো সমস্যা আছে। তখন দেখা যায় নতুন বোঝায় যে, মিঠির জীবনে অনেক কথা আছে যেটা বলতে নেই। কিছু কিছু কথা লুকিয়ে রাখতে হয়, নিজের ভিতরে রাখতে হয়, বুঝলি তো? আমি জানি কৃষাণুকে তুই খুব ভালোবাসিস, আর কৃষাণুও তোকে ভালোবাসে। তখন বলে, আমরা জানি ছেলেটা খুব ভালো, ছেলেটা সব দিক দিয়েই ভালো, কিন্তু এই সম্পর্কে ওর মানে কি যে ধারণা সেটাই তো বুঝতে পারছি না। তাই কিভাবে বলবো বলতো? যতক্ষণ সেই ব্যাপারটা আমরা শিওর হচ্ছি সেটা আমরা শেয়ার করতে পারবো না। আর তখন করছি বলে, তুই ওকে একটা কথাও বলবি না, যা ডিসিশন আমাদের মধ্যে হয়েছে তুই সেখানে স্থির করে থাকবি, ঠিক আছে? আর তখন বলে, কৃষাণু আজ যদি এখানে আসে তাহলে কি হবে? তখন বলে যে, আসতেও তো পারে। কমলিনী বলে, কি বলছিস? তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। আর তখন বলে, কিছু আর বলার নেই, আমার কপাল। দেখেছো তো দিদি ভাই, যা কিছু ঘটার সবকিছু কিন্তু আমার কপালেই ঘটে। দেখা যায় নতুন রেগে যায় আর বলে, কমলিনী তুমি এই কথাটা কেন বারবার বলে? তোমার কপাল, তোমার কপাল, কি বলছো এসব? আমার তো মনে হচ্ছে আমার জন্যই তোমার এই দুর্ভাগ্য। আমি তোমাকে দুর্বিপাকে ফেলে দিয়েছি। তখন বলে, ও মা, এই কথাটা আবার কোথা থেকে এলো? না আমি তো একটা সাধারণ কথা বললাম, আমি তো এই কথাটার মানে কি সেটাই বুঝতে পারছি না। তখন বলে, সেটাই তো,
তুমি যদি বারবার এই কথাগুলো বলো তাহলে আমি আমিও তো তোমার ভাগ্যের অংশ, তাই না? আমার জন্য তোমার হয়তোবা এই অবস্থা হয়েছে। তখন কুর্চি বলে, "ও রতনদা, তুমি এখন এইসব নিয়ে বৌদিভাইকে কথা বলতে বসবে বলো তো?" আর তখন দেখা যাবে আ নতুন বলতে থাকে, "না, না কুর্চি, তোমার বৌদির সাথে কথা বলে এই কথাটা পারব না। আমার তো এখন মনে হচ্ছে যে তোমার বৌদির এই সিচুয়েশন এর জন্য আমিই দায়ী।" আর তখন বলে, "এই সমস্ত কথা শুনে কি আমার ভালো লাগে?" তখন কুচি বলে, "না নতুনদা, একেবারেই ভালো মনে হতে পারে না। তুমি তো জানো বৌদি ভাইয়ের সম্পর্কে, তাই না?" তখন দেখা যায় মিঠি বলে, "রাগ করো না নতুন কাকু। আমরা তো সবাই জানি যে মা তোমাকে চায়। মানে মায়ের একটা মুহূর্তও তোমাকে ছাড়া চলে না। মা থাকতেই পারবে না।" এরপর কুচি বলে, "বৌদি ভাইয়ের মাথাটা ঠিক নেই তো, তাই বলে এই সমস্ত কথা বলে ফেলেছে।" তখন কমলিনী বলে, "কি বলবো বুবলাই আর বাবেলের জীবন। ওদের তো একটুও জীবনে সবকিছু ঠিক ছিল না। একটু এখন হয়তো সেটেল করে নিয়েছে। আর সেটেল করতে না করতেই দেখো আমার মেয়ের জীবনে বড় একটা ঝড় এসেছে। তোমার মনে হবে না যে মা হিসেবে আমি ততটা ঠিক ভালো নই? আমার কিছুই করতে পারছি না আমরা?" আর তখনই দেখা যাবে হতে থাকে সেই জন্য হয়তো আমার ছেলেমেয়ের জীবনে সেই ঘটনাগুলো ঘটছে। তখন নতুন বলে, "না, না তুমি নয়। হয়তোবা তোমার মনে হচ্ছে যে এই বয়সে এসে বিয়ে করাতে দুর্ঘটনাগুলো ঘটছে, একের পর এক দুর্ঘটনা ঘটছে। এটাও তো তোমার মনে হতে পারে। আমাদের হয়তো অভিশাপ লেগেছে, এই বিয়েটা না হতো তাহলে হয়তোবা তুমি একা থাকতে পারতে, তাই না?" দেখা যায় নতুন কমলিনীকে আরো অনেক কথা শোনায়। তখন এই সমস্ত কথা শুনে রেগে যায় কমলিনী। কমলিনী তখন বলতে থাকে যে, "তুমি কিন্তু আমার মুখে কথা বসাচ্ছ। একদম কথা বসাবে না। আমি এই কথাগুলো ভাবিনি।" আর তখন কচি বলে, "আচ্ছা ঠিক আছে, এখন তো আমাদের তাড়াহুড়ো, তাই না? তোমরা কি এখন এই সমস্ত কথা বলবে? এই সমস্ত নিয়ে ঝামেলা করবে? আচ্ছা নতুনদা, তোমার থেকে ভালো বর মানে এই পৃথিবীতে কেউ কিন্তু বোঝে না। কেউ কিন্তু তোমার থেকে ভালো বোঝে না। কেন এমনটা করছো বলতো?" তখন নতুন বলে, "আমিও তো রক্তে মাংস গড়া মানুষ। দিনের শেষে আমাকেও কাটাছেঁড়া করে দেখতে ইচ্ছে করে যে মানুষ কোথায় ভালো।" এরপর কুর্চি এ কথা বলায় আরো রেগে গিয়ে নতুন অনেক কিছু শুনিয়ে দেয়। আর বলতে থাকে, "হয়তোবা তোমার বৌদি ভাই আমার মধ্যে এমন কিছু দেখেছে বলেই তাই এই সমস্ত কথা বলছে। দেখো আমিও তো রক্ত মাংস গড়া মানুষ।" বলে কমলিনী তখন বলে, "তুমি আমার মুখে এভাবে কথা বসিয়ে যাবে তো? ঠিক আছে বসাও। আমি চুপ করে যাবো। আমি কিচ্ছু বলব না।" আর তখন দেখা যাবে কুচি বলতে থাকে, "দেখো তোমাদের মধ্যে না এরকম কথাবার্তা একদম ভালো লাগে না শুনতে। আরে বাবা তোমরা আমাদের কাছে কেন এরকম করছো নতুনদা?" তখন বলে, "আচ্ছা ঠিক আছে আর বলবো না।" এরপর বলে, "আই এম সরি।" আর তখনই দেখা যাবে বলতে থাকে, "মিঠি মা যা ভিতরে যে।" এরপর মিঠিকে বুঝিয়ে দেয় যেন যখন যখন দেখবে কৃষাণু বলার মতো অবস্থায় আছে তখনই বলবে। তখন বলে, "যাও এবার ভিতরে যাও।" এরপর মিঠিকে বুঝিয়ে সুঝিয়ে ভিতরে পাঠায়। আর পরবর্তী পর্বে যদি দেখা যায় মিঠি রিপোর্টটা নিয়ে যখন বেরিয়ে যাবে সেই মুহূর্তে কৃষাণ চলে আসার রিপোর্টটা দেখে চমকে যায়। সমস্ত সত্যি জেনে যায় কৃষাণু।